আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে আমি আলু পটল রুই মাছ দিয়ে ঝোল করব। তো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, আলু পটলের রুই মাছের ঝোল পাতলা করে। তো দেখুন, আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো প্যানটা প্রায় গরম হয়ে গিয়েছে। তো এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব। তো দেখুন, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে বেশিও নিতে পারেন। তো দেখুন, আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এক পিঠ অপর পিঠও ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো একে একে নামিয়ে নিব। তো দেখুন, মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন, মাছগুলো প্রায় আমার নামানো শেষ। তো এখন আমি ওই প্যানেই পটল দিয়ে দিচ্ছি। পটলগুলোকে ভেজে নেব ভালো করে। তো এই জন্য আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেওয়ার জন্য পটলগুলো দিয়ে দিলাম। তো পটলগুলো উল্টে পুল্টে দিয়েছি। তা প্রায় পটলগুলো ভাজা শেষের দিকে। তো এখন আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো পটলগুলোকে এখন আমি নামিয়ে নিতেছি। দেখুন, পটলগুলো একে একে সব নামিয়ে নিয়েছি। এখন আমি ওই প্যানেই অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিতেছি। দেখুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন আমি ওই প্যানেই আবার আদা রসুন অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। তো দেখুন, এইগুলো এখন আমি ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তো দেখুন, এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন এটা ব্রাউন কালার চলে আসছে। তো 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। তো দেখুন, আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটার সাথে তো দেখুন, আলুগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, 2 কাপ পরিমাণ। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তখন তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতেছি। দেখুন, পটলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পটলটা নাড়াচাড়া হয়ে গেছে। তাই এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তো দেখুন, এখন আমি পানি দিয়ে দিছি। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব 10 মিনিটের জন্য, যাতে এটা হয়ে যায়। তাই দেখুন, আমার তরকারিটা প্রায় উতলেই আসছে। তাই এখন আমি মাছ দিয়ে ভালো করে মাছটাকে মশলার মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালো মতো মাছের মধ্যে ঢুকে। তো দেখুন, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটাকে মাছের মধ্যে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন, আমার তরকারিটা এখন হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে তরকারিটা এখন নামিয়ে সার্ভ করব। তো দেখুন, তাদের ভালো লাগছে। তো অবশ্যই তরকারিটা যদি কেউ রান্না না করে খেয়ে থাকেন, তো অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো